ফেসবুকে যবে থেকে ডালপুরি আর মিষ্টির দোকানের ওই তরকারির ছবিটা পোস্ট করেছি, অনেকেই দেখি আমাকে ইনবক্সে মেসেজ করেছো মিষ্টির দোকানের ওই তরকারির রেসিপিটা চাই। আজকে চলে এসেছি সেই রেসিপি নিয়ে। তবে শুধু তরকারির রেসিপিটা নয়, ডালপুরি রেসিপিটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রেসার কুকারে একটু লবণ, লঙ্কা আর তার সাথে একটুখানি সর্ষের তেল দিয়ে ছোলার ডালটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেব। সর্ষের তেলটা এই কারণেই দেওয়া যাতে করে সিটিটা যখন পড়ে উপর থেকে যাতে ডালের জলটা খুব বেশি না বেরিয়ে যায়। ওদিকে ডালটা আমি সেদ্ধ করতে বসিয়েছি, আর খেয়াল রাখতে হবে ডালটা যেন একদম গলে না যায়, একটু দানা 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 থাকে। আর এখানে বেশ খানিকটা আদা আর কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে আমি থেতো করে নেব। হ্যাঁ, এটা কিন্তু একটু থেতো করে নিলেই পারফেক্টলি স্বাদটা আসবে। পারফেক্ট স্বাদ আনার জন্য কিন্তু থেতো করাটাই দরকার। মিক্সিতে পেস্ট করলে কিন্তু পুরোটা ঘেটে যাবে। যাদের কাছে হামালদিস্তা নেই তারা মিক্সিতেই করে নিও, তবে হামালদিস্তা থাকলে এরকম একটু থেতো করে নিও। ওদিকে আদা লঙ্কা আমার থেতো করা হয়ে গেছে, আর এখানে ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখো ডালটা দেখতে কিন্তু দানা দানা, কিন্তু হাত দিয়ে চিপলে মোটামুটি নরম। এরকম পর্যায়ে ডালটাকে সেদ্ধ করতে হবে। আর এখানে আমি বেশ কয়েকটা আলু কেটে নিয়েছি খোসা সহ, এরকম চৌকো চৌকো ডুমডুম করে। মিষ্টির দোকানের যে তরকারি হয় তাতে কিন্তু আলুগুলোতে খোসা থাকে, আর তার একটা আলাদাই স্বাদ হয়। সেই কারণে ভালো করে আলুগুলোকে প্রথমে ধুয়ে নেবে যাতে করে কোনো রকম কোনো মাটি না লেগে থাকে। তারপর এরকম চৌকো চৌকো করে একটু লবণ দিয়ে আমি একটা সিটি দিয়ে দিচ্ছি। একটু ঘাটা ঘাটা হয় তরকারিটা, সে কারণে একটু সিটি দিচ্ছি, কেননা এখানকার আলুগুলো না সেদ্ধ হতে প্রচুর সময় লাগে। তোমাদের ওখানে যদি চন্দ্রমুখী আলু পাও তাহলে কিন্তু এরকম সিটি মারার কোনো প্রয়োজন নেই। যাই হোক, এখানে সেই ডালের থেকে বেশ কিছুটা ডাল আমি তুলে রেখেছি জল ঝরিয়ে। অনেক সময় এটা কাঁচা ডালেও করা যায়, আমি আজকে একটু সেদ্ধ ডাল দিয়ে এই পুরটা বানাবো। কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল, তার সাথে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর দেবো সামান্য একটু হিং। আমি এখানে এমডিএইচ এর হিংটা ব্যবহার করছি। এমডিএইচ এর হিংটার ফ্লেভারটা খুব সুন্দর, আর খুব অল্প পরিমাণে দারুণ একটা ফ্লেভার আসে। হিং আর কালো জিরে দিয়ে ওই সেদ্ধ করা ডালটা, যেটা আমি বেটে রেখেছিলাম আর বাটার সময় ভুলে গেছি মানে রেকর্ড করতে, একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি ডালটা বেটেছি। আর ডালটা যেহেতু সেদ্ধ করাই ছিল, খুব একটা বেশি সময়ও লাগেনি। আদা লঙ্কা দিয়ে ডালটা বেটে নিয়েছি, আর এবারে ওই কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে ডালটা ভালো করে নেড়ে নেব। আর তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি, হলুদ, ভাজা জিরের গুঁড়ো, ব্যাস। লবণটা যেহেতু ডাল সেদ্ধ করার সময় দেওয়াই ছিল, লবণটা তোমরা চেখে নিতে পারো। যখন দেখবে এরকম কড়াই থেকে উঠে উঠে আসছে, কড়াইতে আর লেগে যাচ্ছে না, মনে করবে ডালটা মোটামুটি একদম তৈরি। দেখো কড়াইতে কিন্তু এক ফোঁটাও লাগছে না। এবার আমি ডালটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রাখবো। দেখো কড়াই থেকে একদম উঠে আসছে। ডালটা আমি তুলে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এটাই হচ্ছে ডালপুরির পুর। ওটা ঠান্ডা হোক ততক্ষণ এবার তরকারিটা বানিয়ে নিই। ওই কড়াইতেই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে দিলাম একটু হিং আর তার সাথে 5 ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি হালকা নেড়ে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরের গুঁড়ো। এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো। তার সাথে 1 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর যেহেতু ঝাল মিষ্টির একটা কম্বিনেশন থাকে মিষ্টির দোকানের ওই তরকারিতে, তো পরিমাণ মতো চিনি এবং লবণ। একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হলে তবেই কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগে। মশলাগুলো একটু ভালো মতো কষিয়ে নিয়ে সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। দেখো আলুগুলো কিন্তু একদম ঘেটে যায়নি, কারণ এখানকার আলু বললামই সেদ্ধ হতে প্রচুর সময় লাগে। সেই জন্য আমি একটা সিটি দিয়ে নিয়েছি এবং জলটাকেও ঝরিয়ে নিয়েছি। তো যাই হোক, এবার ভালো করে মশলার সাথে আলুগুলোকে একটু মিশিয়ে বাকি যে সেদ্ধ করা ছোলার ডাল ছিল জল সহ, সেটাকেও দিয়ে দিচ্ছি। এখানে ছোলার ডালের পরিবর্তে অনেক দোকানে কিন্তু ঘুগনিও ব্যবহার করে, সেদ্ধ মটরও তোমরা এখানে ব্যবহার করতে পারো। ভালো করে যখন একটু ফুটে উঠবে তখন দিয়ে দেব ভাজা ছোলার গুঁড়ো। যেরকম ভাজা ছোলা আমরা দোকানে কিনতে পাই তার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এবং সেটাকে মিক্সিতে একটু আধা আধুরা ভাবে গুঁড়িয়ে নিতে হবে। এটাই কিন্তু মিষ্টির দোকানের একটা টুইস্ট, যেটা সবাই জানে না, আর সেই কারণেই পারফেক্টলি হয়ও না। আর তারপরে দিয়ে দিতে হবে কসুরি মেথি। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, কসুরি মেথি আর এই ভাজা ছোলার গুঁড়ো। লাস্টে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবার
ভালো করে একটু ফুটিয়ে আর আলুগুলোকে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করেও দিতে হবে, তাতে করে একটুখানি গ্রেভিটাও আসবে, একটু মাখা মাখা যে ব্যাপারটা সেটা হবে। এরকম করে যদি তোমরা বানিয়ে দেখো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি মিষ্টির দোকানের স্বাদ অবশ্যই পাবে। এদিকে দেখো আমার ডালপুরির যে পুরটা সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর ময়দাটা আমি আগেই মেখে রেখেছি। ময়দা মাখাটা তো সবাই মোটামুটি জানো, নুন, একটু মিষ্টি আর তার সাথে সাদা তেল দিয়ে ময়াম দিয়ে ময়দাটাকে মোটামুটি মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ময়দাতে যে কটা লেচি হয়েছে ঠিক সেই কটা মাপে আমি ডালপুরির এই পুরগুলো আলাদা আলাদা ডিভাইড করে রেখে দিলাম। এবার ময়দার লেচির মধ্যে এরকম গোল করে বাটির মতো বানিয়ে তার মধ্যে পুরটাকে ভরে সুন্দর করে বেলে এবার ছাকা তেলে ভেজে নিতে হবে। ওদিকে আমার তরকারি রেডি। আর এই যে দেখো ডালপুরির যে পুরিটা সেটাও আমরা বানাচ্ছি আর কি সুন্দর করে ফুলছে। তো এই হচ্ছে রেসিপি, খুবই সহজ, একটু পেশেন্স রাখতে হবে আর একটু স্টেপ বাই স্টেপ যদি ফলো করে বানাও তাহলে কিন্তু মিষ্টির দোকানের স্বাদ ঘরে বসেই তোমরা পেয়ে যাবে। বাইরে থাকার কারণে এই জিনিসগুলো যতই খেতে ইচ্ছা করুক না কেন কিনে খাওয়ার তো উপায় নেই, কেননা বাংলার খাবার একমাত্র বাংলাতেই পাওয়া যায়। সেই কারণে এরকম বানিয়ে খাওয়া ছাড়া আর গতি থাকে না। আর যখন দেখতে হয় যে না খেতে ইচ্ছা করছে অথচ বাইরে কেনারও উপায় নেই, তখন বানানোটা শিখতে হয় বই কি। আর সব থেকে বড় কথা, ওই একঘেয়েমি ডাল ভাত চচ্চড়ির থেকে আমার না মাঝে মাঝে এরকম রান্নার এক্সপেরিমেন্ট করতে দারুণ লাগে। তো এদিকে আমার ডাল পুরিও ভাজা হয়ে গেছে আর তরকারি তো ওদিকে রেডি। তো আমি এখানে প্লেটিংটাও করে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর বাড়িতে যদি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও যে কেমন খেতে হয়েছিল, তাহলে আমি ভীষণ খুশি হব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তরকারিটা দেখো দোকানের মতো হয়েছে কিনা দেখতে, আর টেস্ট কেমন হয়েছে সেটা তো তোমরা অবশ্যই এই রেসিপি ফলো করে যদি বানাও তাহলে বুঝতেই পারবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। আজকের মতো চলি, টাটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।